প্রশাসনিক বাধা সত্ত্বেও দুর্গাপুজো করার দাবিতে অনড় উষাবাজার ভারতরত্ন সংঘের সদস্যরা রবিবার এই ঘটনার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ঝাঁ চকচকে লক্ষাধিক টাকার দুর্গাপুজোর আয়োজন করে সবার নজর কাড়ে ভারতরত্ন সংঘের বিরাট প্যান্ডেল দেখতে প্রতি বছর ভিড় করতেন হাজারো মানুষ। তবে আলোর নিচে লুকিয়েছিল অন্ধকার অপরাধের জগৎ, যা প্রকাশ্যে আসে ক্লাব সম্পাদক ভিকি হত্যাকাণ্ডের ঘটনায়। জানা যায় ভারতরত্ন সংঘকে ব্যবহার করে চলছিল কোটি টাকার নিগো মাফিয়া চক্র। ঘটনার পর বয়ে গেছে অনেক জল। অপরাধ নির্মূলের জন্য ক্লাবকেই ভেঙে দিয়েছে প্রশাসন। তবে বড় আকারে না হলেও ছোটভাবেই সার্বজনীন দুর্গাপুজো করতে চান ক্লাব সদস্য ও এলাকাবাসীরা। সেই উদ্দেশ্য নিয়ে জমি পরিষ্কার করার কাজও শুরু করা হয়, কিন্তু প্রশাসনিক বাধা আসায় ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় লোকজন। তাদের বক্তব্য, 70 বছর ধরে চলে আসা ক্লাবের পুজো তারা অবশ্যই করবেন। কোন যুক্তিতে প্রশাসন সার্বজনীন দুর্গাপুজোয় বাধা দিচ্ছে সেই প্রশ্ন তোলেন ক্লাবের সদস্য ও এলাকাবাসীরা। ক্লাবের যে নিজস্ব জমি আছে সেই জমিতেই পুজো করা হবে বলে জানান ক্লাব কর্মকর্তা ও স্থানীয় মানুষ। দেখুন বিস্তারিত রিপোর্টে। পূজা আমাদের ধর্ম, দুর্গাপূজা, আমরা হিন্দু বাঙালি, তার জন্য আজকে আমরা এই পরিষ্কার করতেছি। আমরা পরিষ্কার করিয়া আমাদের যে 2 ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজাটা করি। পুজো করার দাবিতে একযোগে অনড় মনোভাব প্রকাশ করেন স্থানীয় নারী পুরুষরা। এলাকাবাসীর ইচ্ছেতেই পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। ছোট মোটো করে যেমনি হোক, যেহেতু আমরা এত বড় ক্ষতি হয়ে গেছে, আমরা অনেক টাকার জিনিসপত্র, 15 লক্ষ টাকার মতো জিনিসপত্র আমরা ক্ষতি হয়েছে। তো এবার আমরা যেমন হোক, ছোট মোটো করে যেমন হোক, পূজাটা বন্ধ করতাম না, পূজাটা করবো আমরা। ঘটনা নিয়ে এখনো নীরব প্রশাসন ও স্থানীয় ধারা। যদিও ক্লাব কর্মকর্তাদের দাবি বিজেপির সরকার প্রতিষ্ঠার পেছনে তাদেরও সমর্থন রয়েছে। সুতরাং কিভাবে সরকার মানুষের শারদ উৎসবে বাধা দিতে পারে? সাম্প্রতিককালে অবশ্য কোনো ক্লাবের বিষয় নিয়েই এত চর্চার আলোচনা হয়নি যতটা হয়েছে এই ক্লাব নিয়ে। পুজো নিয়ে সাধারণ মানুষের আবেগকে প্রশাসন গুরুত্ব দেয় কিনা তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।